বন্ধুরা কেমন আছো? এই দেখো ঘড়ি দেখো 11:30 বাজে। এই তোমার দাদা ভাইকে খেতে দেবো। আজ যাবো কি রান্না করছে, আগে দাদার ভাতটাকে দিই। আজ এটা খুব ভালো জিনিস রান্না করেছি, যেটা শরীরের জন্য খুবই ভালো। এই দেখো থালকুড়ি বাটা বাটা, এটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটেছি, আর একটু নুন আর কাঁচা তেল দিয়ে ভাতে বসিয়ে দিয়েছিলাম। এটা দাদার জন্য খুবই ভালো জিনিস। যাও, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই থালকুড়ি পাতাটা যদিও আমাদের কিনতে হয় না, আমাদের তোমরা সবাই জানো যে আমরা গ্রামে থাকি। এইখানে আমরা একটু মাঠে ঘাটে দেখলেই এইসব পাওয়া যায়। আমি সকালেই আজকে থালকুড়ি পাতাটা তুলে নিয়ে এসে, একদম ফ্রেশ থালকুচি পাতা। দাদা খাক, যদি এটা মুখরোচক না তাও দেখা যাক। হ্যাঁ, ঠিক আছে, যাক ভালো হয়েছে। এটা আমাদের দেখতেই পাচ্ছ অনেকটা করেছি। এটা আমাদের এখন 2-3 দিন হয়ে যাবে খাওয়া। আর এটা শরীরের জন্য সবাই জানে এটা খুবই খুবই ভালো জিনিস খাওয়াটা। আর ওনার বোন একটু মাছ ফাটিয়ে দিয়েছে, আর একটু তিতো উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে তিতো করেছে। আর আমাদের রান্না করি সকালে তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো ভেজ ডাল, তাতে আজকে একটু বিনস আর গাজর আর একটু কাঁচা টমেটো দিয়ে আমি করেছি। এই দেখতেই পাচ্ছ ভেজ ডাল। আর তার সাথে একটু পেঁয়াজি আছে, আমাদের ঘরের পেঁয়াজি আমি করেছিলাম। আর করেছি এই দেখো, এটা হচ্ছে লাউ চিংড়ি। এই লাউ দিয়ে চিংড়ি দিয়ে করেছি। আর করেছি মুরগির মাংস। এই দেখো, তাতে একটা ডিম আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি মাংস খাবো না, মাংসটা উনি খাবে, আমি ডিমটা খাবো, ওই জন্য ডিমটা দেওয়া আছে। দাদা ভাইকে ডালটা দিই। আর ভেজ ডালটা খুবই ভালো লাগে। আর তার সাথে একটু কাঁচা টমেটো দিয়েছি একটু টক হওয়ার জন্য, যেহেতু মনে হচ্ছে টক হয়েছে। দাদা খাক, দাদা খেলে বোঝা যাবে যে কীরকম টক হয়েছে। না বন্ধুরা, তোমাদের সাথে আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যেহেতু আমাকে 2-3 দিন আমি ভিডিও করতে পারিনি। যে ভিডিওগুলো দেখেছে তোমরা, যারা দেখেছে আর কি। হ্যাঁ, কেমন হয়েছে টকটা? আর একটু একটু লাউ চিংড়ি দিয়ে দিই। নাও, লাউ চিংড়িটা খেয়ে দেখো কেমন হয়েছে। তবে লাউ চিংড়িটা বন্ধুরা, যেটা আমি ভগবান চিংড়ি বলি, যেটা ভুসো চিংড়ি, তা ওই ভুসো চিংড়িতে করেছি। এটা বড় চিংড়ি না, ওই জন্যে এরকম এইভাবে দেখাচ্ছে যে একদম ঘাঁটা, কিন্তু এটাই ভগবান চিংড়ি, ওই জন্যে এইভাবে লাগবে এটা তোমাদের ঘাঁটাটা। হ্যাঁ, কেরম হয়েছে টকটা? আর উনি তো খেতে জানে না, ওনাকে তো মাছই না দিলে উনি তো তরকারিটা শুরু খাবে, তরকারিটা শুরু খাবে। এই লঙ্কাটা ফেলে দাও, লঙ্কাটা ফেলে দাও, লঙ্কাটা ফেলো। হ্যাঁ, বোঝে না, একটু জোরে না কথা বললে বন্ধুরা হয়তো ভাবছি রাগ করছি, রাগ না, ওকে একটু জোরে না বললে বোঝে না জিনিসটা, ওই জন্য ওকে একটু জোরে বললাম। যে ঠিক আছে লাউ চিংড়ি, ভালো হয়েছে। ওটা আমার সব রান্নাই পছন্দ করে, ওটা বলার কথাই না যে কোনটা ভালো লেগেছে কিনা। ও সবটাই আমার রান্না মোটামুটি সবটাই বলে ভালো, ওরকমই জিনিস। কোনোটাই তো আমার না বলে না যে খারাপ হয়েছে। তো বড়বু তোমার বোন আসতো, আর এটা বাদু। আমাদের লোক চিনতে হবে না। আরে কী খাবে, মাছ খাবে না মাংস খাবে? হ্যাঁ, মাছ, এই যে মাছ খাবে না? হ্যাঁ, মাছ খাবে আর মাংস, মাংস খাবে, সেটা আমিও জানি।
এটা কী মাছ আমি জানি না বন্ধুরা। এই দেখো এই দেখো কী মাছ এটা আমি জানি না। এই আমি সত্যি কথা তোমাদেরকে বলি, আমি মাছ চিনি না।